এই এই কি কাণ্ড? এই কুমির কুমির কোথাতে গেল? হ্যাঁ, এই কুমির, এই নার্স কোথায়? নার্স নার্স কোথায় গেলে তুমি? এই কুমির কোথাতে কি এলো? আরে বাবারে! ডাক্তার সাহেব, আমিও তো নার্সকে খুঁজছিলাম। সে তো মনে হয় আমার চেহারা দেখে বাথরুমে থেকে দৌড়ে পালালো। ডাক্তার, আপনি কি খুব ব্যস্ত? না, না, মানে আমি আসলে বসুন মিস্টার কুমির। কি 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 সমস্যা, কি সমস্যা? পেটে কি কিছু আটকেছে? কোনো টায়ার, নৌকার লাঠি বুঝা গিলে ফেলেছেন? হ্যাঁ ডাক্তার সাহেব, পেট পেট একদম ঠিক আছে। আলহামদুলিল্লাহ, হজম শক্তি এখনো আগের মতোই বা আগের মতো। আসলে আমি অনেকদিন ধরে ভাবছি আমার ডায়েটটা একটু পরিবর্তন করবো, নিজেকে একটু আধুনিক করতে চাই। ওরে, বলেন কি? আপনি তো সাধারণত যা সামনে পান তাই খেয়ে ফেলেন। হঠাৎ ডায়েট কেন? ইদানিং কি মানুষজন খাওয়া কমিয়ে দিয়েছেন নাকি? ধুর মশাই, ইদানিং মাছগুলো খুব চর্বিযুক্ত হয়ে গেছে। নদী তো এখন দূষণ আর প্লাস্টিকে ভরা। মাছের চেয়ে বেশি চর্বি তো প্লাস্টিকের মতো লাগে। আমি চাই একটু হেলদি থাকতে। আমি ভাবছি এখন থেকে শুধু ভেগান বা শাক সবজি জাতীয় খাবার খাবো। হ্যাঁ, বোগান? আপনি আপনি সরীসৃপ প্রাণী হয়ে আপনি ঘাস লতাপাতা খাবেন? এটা কি জোকস? আপনার তো ধারালো সব দাঁত, এগুলো দিয়ে আপনি ঘাস কাটবেন নাকি? আরে ভাই, দাঁত আছে বলে কি সারাদিন কামড়াকামি করতে হবে? শুনেছি নাকি ডায়েট থাকে লেজটা একটু চিকন দেখায়। আমার তো অনেক দিনের শখ, আমাকে দেখতে কি স্মার্ট লাগবে। জানিলই তো, সোশ্যাল মিডিয়াতে এখন সবাই ফিটনেসের কথা বলে। আমি একটা ব্লগ খুঁজে চাই, কেউ কুমিরের ফিট নিয়ে জানি। হায় আল্লাহ! আমি কি স্বপ্ন দেখছি? আপনি কি জানেন আপনার লিভার, আপনার পাকস্থলী সব মাংসের প্রোটিনের জন্য ডিজাইন করা? শুধু শাকসবজি খেলে আপনার শরীরে এনার্জি থাকবে না। আপনি তো একসময় আমার চেম্বারে এলিয়ে পড়বেন। ডাক্তার সাহেব, আপনার টাকায় বিটা তো ভালোই জানেন, কিন্তু মোটিভেশনাল স্পিচটা আপনার দুর্বল। স্মার্ট হওয়ার জন্য তো আমাকে জিমে যেতে হবে, তাই না? নাকি সবজি খেলে হবে না? মিস্টার কুবের, স্মার্ট হওয়ার জন্য আপনাকে জিমে যেতে হবে ঠিকই, কিন্তু স- সবজি খেয়ে লাভ হবে না। তাছাড়া আপনার পেটের হজম শক্তি তো মাংস হজম করার জন্য তৈরি। জিম? জিম। এই আইডিয়াটা আমার মাথায় আসেনি। কিন্তু ভাই, জিমে গিয়ে যদি চেন মেলে দৌড়াতে দৌড়াতে করে কোষকে খেয়ে ফেলি, তাহলে তো জিমটাই বন্ধ হয়ে যাবে। মানুষ বড্ড বেশি প্রোটিন সমৃদ্ধ প্রাণী, বুঝলেন না? দেখলে আর লোভ সামলাতে পারি না। হাহা, হুম, আপনার কথাটাও বেশ লজিক্যাল। তবে কোচকে খাওয়ার আগে একটু ভেবে নিন, কারণ কোচের স্বাদ অতটা ভালো না যতটা ব্যায়ামের পর আপনার স্বাস্থ্যের জন্য ভালো। দেখুন, আমার মনে হয় ডায়েটের চেয়ে আপনার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হলো নদীর এপার থেকে ওপারে টানা সাঁতার কাটা। ওটা করলে আপনার জন্য ওজনে একদম ঠিক থাকবে, প্লাস মাছ ধরারও ব্যায়ামের জন্য পড়ে যাবে। বাহ! আইডিয়া তো দারুণ দিয়েছেন, ডাক্তার। মানে সাঁতার কাটতে কাটতে মাঝপথে যদি একটা মাছও মুখে পড়ে যায়, তাহলে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? ব্যায়ামও হলো, আবার লাঞ্চও সাদা হলো। ঠিক ঠিক তাই, একেই বলে 2 in 1। কিন্তু একটি শর্ত আছে, কোনোভাবে যেন কোনো মানুষ বা নৌকায় আপনার মেনুতে না থাকে। মানুষকে তো আমি এখন থেকে ইগনোর করব, তারা খুবই অস্বাস্থ্যকর। কাপড় চোপড় পরা মানুষ হজম করা খুব কঠিন। কাপড়গুলো পাকস্থলীতেও জট পাকিয়ে যায়। আপনি তো নানুনই, গত মাসে একা তুলে সে ছাড় হজম করতে গিয়ে আমার 3 দিন ধরে অ্যাসিডিটি হয়েছিল। ভুল করে খেয়ে ফেলেছিলাম। দেখা সাহেব, মানুষরা ভুল জায়গায় সেপে তুলতে গিয়েছিল। কিন্তু এখন আমি কি? আমি নতুন মানুষ। এখন আমার লক্ষ্য ফিটে জিম আর ভেগান সালাদ। ডাক্তার সাহেব, আপনার সাথে কি আমি একটি সেলফি তুলতে পারি? সেলফি? সেলফি মানে আপনি হাসলে তো সব দাঁত বেরিয়ে পড়বে। এ, ঠিক আছে, তুলুন তুলুন, তবে আমাকে খাবেন না কিন্তু। আরে না ডাক্তার সাহেব, আমি এখন ছুটিতে এসছি। এখন আমি সালাদ খাই, মানুষ নয়। না, আপনি আপনি মজা দিতে পারছেন না। আমি চলাম। আরেকদিন কথা হবে।